ওয়েলকাম টু ইলার্ন ডেইলি। আজকের ভিডিওতেও আমরা একটা প্যাসেজ রিডিং করব এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ, পড়ো এই যে নিচের প্যাসেজটি অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলির দ্যাট ফলো, যেগুলো নিচে দেওয়া আছে। ভীষণই একটা পরিচিত কমন প্যাসেজ, যেটা আমরা প্রত্যেকেই গল্পটা জানি। খুবই সহজ মনে হবে। দেখো, এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলা, অ্যাজ দে ওয়ার কামিং ফ্রম স্কুল, মানে যখন দে ওয়ার কামিং, তারা ফেরে বাড়ি, মানে কোথা থেকে, ফ্রম স্কুল, স্কুল থেকে। প্রতিদিন প্রত্যেক বিকেলবেলা যখনই তারা স্কুল থেকে বাড়ি ফেরে, দ্য চিলড্রেন, বাচ্চারা, ইউজ টু গো, মানে যায় বা যেত, অ্যান্ড প্লে, এবং খেলা করতো, ইন দ্য জায়েন্টস গার্ডেন। কোথায়? জায়েন্ট মানে হচ্ছে দৈত্য, দৈত্যের বাগানে। তো এইটা পড়ে আমরা সবাই বুঝতে পারছি যে কি গল্পটা হতে চলেছে, তাই না? প্রত্যেকদিন বিকেল বেলায় ছেলেমেয়েরা যখন স্কুল থেকে ফিরতো, সেই সময় দৈত্যের বাগানে তারা যেত এবং খেলা করত। ইট ওয়াজ আ লার্জ লাভলি গার্ডেন। ইট ওয়াজ, এটা ছিল, আ লার্জ, লার্জ মানে বড়, লাভলি মানে খুব সুন্দর, গার্ডেন হচ্ছে বাগান। এটা ছিল খুব সুন্দর একটা বড় বাগান। উইথ সফট গ্রিন গ্রাস, সফট মানে খুব কোমল, গ্রিন সবুজ, গ্রাস হচ্ছে ঘাস, খুব কোমল সবুজ ঘাসে পরিপূর্ণ সেরকম একটা বাগান। হেয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে, ওভার দ্য গ্রাস মানে ঘাসের উপর মধ্যে, স্টুড মানে মানে দাঁড়িয়ে থাকা, তার মানে এখানে ফুটে থাকা, বিউটিফুল ফ্লাওয়ার্স, সুন্দর সুন্দর ফুল, লাইক স্টার্স, তারাদের মতো। মানে আকাশে যেরকম তারা দেখা যায়, ঠিক বাগানে এত ঘাস, ঘাসের মধ্যে থেকে মাথা তুলে তুলে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর ফুল, সেগুলোকে তারার মতো লাগছে দেখতে। অ্যান্ড দেয়ার ওয়ার, এবং সেখানে ছিল 12 পিচ ট্রিজ, 12টা পিচ গাছ, দ্যাট ইন দ্য স্প্রিং টাইম, যেগুলো, স্প্রিং হচ্ছে বসন্তের সময়, ব্রোক আউট ইন্টু ডেলিকেট ব্লোজমস, যেগুলো ব্রোক আউট মানে সেখানে হয়, ডেলিকেট মানে সফট, খুব সুন্দর, ব্লোজমস মানে ফুল ফোটে, অফ পিঙ্ক অ্যান্ড পার্ল, গোলাপি এবং মুক্তোর মতো। অ্যান্ড ইন দ্য অটাম, এবং কখন? এটা হচ্ছে শরৎকালে, অটাম মানে শরৎকাল, বোর রিচ ফ্রুট, সেখানে খুব ভালো অনেক ফল হয়, ফ্রুট হয়। তার মানে কোন গাছের কথা বলা হচ্ছে? এই যে পিচ, পিচ ফল হয়। দ্য বার্ডস, পাখিরা, স্যাট অন দ্য ট্রিজ, বসে থাকে গাছের উপর, বা বসে, পাস্ট ফর্মে সিট মানে বসে, বসা, স্যাট মানে বসে থাকতো, অ্যান্ড স্যাং এবং গান করতো, সো সুইটলি মানে খুব মিষ্টি স্বরে, দ্যাট দ্য চিলড্রেন, যেটা শুনে মানে চিলড্রেন বাচ্চারা, ইউজ টু স্টপ বন্ধ করে দিত, দেয়ার গেমস তাদের খেলা, ইন অর্ডার টু লিসেন মানে শোনার জন্য, টু দেম তাদেরকে। পাখিরা এত মিষ্টি সুরে গান করতো যে বাচ্চারা সেই গান শোনার জন্য খেলা বন্ধ করে দিত। হাউ হ্যাপি উই আর হিয়ার, হাউ হ্যাপি কত সুখী, উই আর হিয়ার আমরা এখানে, মানে আমরা এখানে কত খুশি থাকি। দে ক্রাইড টু ইচ আদার, তারা ক্রাইড মানে চিৎকার করে বলতো, টু ইচ আদার একে অপরকে চিৎকার করে বলতো, মানে আনন্দে তারা বলতো এখানে আমরা কতই না ভালো থাকি। ওয়ান ডে একদিন, দ্য জায়েন্ট হচ্ছে দৈত্য, কেম ব্যাক ফিরে এসেছিল, হি হ্যাড বিন সে গিয়েছিল, টু ভিজিট দেখা করতে, হিজ ফ্রেন্ড তার বন্ধু, দ্য কর্নিশ ওগ্রে, অর্থাৎ এই যে তার বন্ধুর নাম কর্নিশ ওগ্রে, তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। অ্যান্ড হ্যাড স্টেড এবং ছিল, উইথ হিম তার সঙ্গে, ফর 7 ইয়ার্স, দেখো 7 বছর, 7 ইয়ার্স মানে 7 বছর, তাহলে তার বন্ধুর কাছে কতদিন ছিল সেই দৈত্য? 7 বছর। আফটার দ্য 7 ইয়ার্স 7 বছর পরে, ওয়ার ওভার মানে 7 বছর পর যখন শেষ হলো, হি হ্যাড সেড অল মানে হি হ্যাড সেড সে বলে ফেলেছিল সবকিছুই, অল মানে সবকিছুই, দ্যাট হি হ্যাড টু সে যেগুলো তার বলার ছিল। তার মানে বোঝো, মানে তার যত কথা বলার ছিল 7 বছর টাইম লেগেছিল সেই বন্ধুর সঙ্গে বলতে, অর্থাৎ গল্প করতে। ফর হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, যেহেতু তাদের কথোপকথন ওয়াজ লিমিটেড মানে একটা সীমাবদ্ধ ছিল, মানে অল্পের মধ্যে ছিল, তো 7 বছর লেগেছে কথাবার্তা শেষ করতে, তাহলে বোঝো কতটা লিমিটেড ছিল। অ্যান্ড হি ডিটারমাইন্ড এবং তারপর সে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল, টু রিটার্ন ফিরে আসতে, টু হিজ ওন ক্যাসেল তার নিজের দুর্গে, তখন সে ফিরে আসতে চেয়েছিল বা ফিরে আসার জন্য ডিটারমাইন্ড হয়েছিল, দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। ওয়েন হি অ্যারাইভড যখন, অ্যারাইভড মানে উপস্থিত হয়েছিল বা এসে পৌঁছেছিল, হি স সে দেখেছিল, দ্য চিলড্রেন বাচ্চারা, প্লেয়িং খেলা করছিল, ইন দ্য গার্ডেন বাগানে বাচ্চারা খেলা করছে, এটা সে এসে দেখলো। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হোয়াট আর ইউ ডুইং তোমরা কি করছো, হিয়ার এখানে। হি ক্রাইড সে চিৎকার করলো, ইন আ ভেরি গ্রাফ ভয়েস মানে খুব একটা কর্কশ আওয়াজে। অ্যান্ড দ্য চিলড্রেন এবং বাচ্চারা র্যান অ্যাওয়ে মানে ছুটে পালিয়ে গিয়েছিল।
মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন সেড দ্য জায়ান্ট। তখন দৈত্য বলেছিল মাই ওন গার্ডেন, আমার নিজের বাগান, সেটা আমার নিজেরই বাগান। এনি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে কেউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা বুঝতে পারে। অ্যান্ড আই উইল অ্যালাউ নো বডি, আই উইল অ্যালাউ, অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া, আমি নো বডি মানে কোনো ব্যক্তিকেই নয়, তার মানে আমি কাউকে অনুমতি দিই না, দেব না, টু প্লে খেলা করতে, ইন ইট এই বাগানে, বাট মাইসেলফ মানে শুধুমাত্র আমিই খেলা করব। বলছে আই উইল অ্যালাউ নো বডি টু প্লে ইন ইট বাট মাইসেলফ, আমি ছাড়া এইখানে কেউ খেলা করবে না, আমি কাউকে অনুমতি দেব না। সো হি বিল্ট আ হাই ওয়াল, সুতরাং সে বানালো একটা বড় একটা কি ওয়াল মানে হচ্ছে পাঁচিল বা দেওয়াল, অল অ্যারাউন্ড ইট এই বাগানের চারপাশে, অ্যান্ড আপ আ নোটিস বোর্ড, এবং সেখানে একটা নোটিস বোর্ড টানিয়ে দিল। কি টাঙালো? ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, মানে অনধিকার প্রবেশ নিষেধ, এরকম ভাবে একটা বোর্ড টাঙিয়ে দিল। হলো, তাহলে এইটুকু হচ্ছে প্যাসেজটা। এবার আমরা দেখো এখান থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বিভিন্ন টাইপের কোয়েশ্চেন দিতে পারে এক্সামে, সে প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক, যে কোনো টেটেই। তো এই টাইপেরই কোয়েশ্চেন থাকে, প্যাসেজগুলো ভালো করে পড়া থাকলে সেখান থেকে যে সমস্ত কোয়েশ্চেন দেয় আমাদের করাটা ইজি হয়। দেখো, সে হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন, বলো এই যে নিচের মধ্যে কোন এক্সপ্রেশনটা উইল মেক দ্য সেন্টেন্স কমপ্লিট, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করছে। পুট টিক টু দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটিতে টিক দিতে হবে। দেখো, কর্নিশ ওগ্রা ইজ দ্য নেম অফ, এটা কার নাম? এটা দৈত্যের বন্ধুর নাম না? আমরা পড়লাম টেক্সটটা পড়ার সময়, দ্য জায়ান্টস ফ্রেন্ড, দ্য জায়ান্টস ফ্রেন্ড। নেক্সট, ফর হিজ কনভারসেশন ওয়াজ লিমিটেড, যেহেতু তার কথোপকথন লিমিটেড ছিল, সীমাবদ্ধ ছিল। হোয়াট ডিড দ্য অথর মিন হিয়ার, এখানে অথর কি বোঝাতে চেয়েছেন? দে ওয়ার ভেরি টকেটিভ, মানে তারা ভীষণ মানে কথা বলতো। কারণ 7 বছর ধরে কথা বলেছে, সেটাও যদি লিমিটেড হয় তাহলে কতটা টকেটিভ হয়, তাহলে তারা বুঝো। নেক্সট, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার, সঠিক অর্ডার অনুযায়ী এই যে নিচের সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। পিক আউট দ্য রাইট সিকোয়েন্স ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, পিক আউট মানে বেছে নাও, দ্য রাইট সিকোয়েন্স সঠিক যে সিকোয়েন্স সেটা, ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। দেখো নিচে যে ABCD করে যে সিকোয়েন্সগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক হবে। দেখো এখানে টিকমার্ক করাই রয়েছে, আমরা দেখে নিই দেখো কোনটা কোনটা পরপর হবে। 3 নম্বরটা আছে প্রথমে, তাহলে 3 নম্বরে কি বলেছে? চিলড্রেন ইউজ টু প্লে ইন দ্য গার্ডেন, বাচ্চারা বাগানে খেলা করতো। তারপর নাম্বার 1, ইট ওয়াজ আ লাভলি গার্ডেন। তারপর নাম্বার 5, লাভলি বার্ডস স্যাং দেয়ার। তারপর হচ্ছে 4, when the giant came back he did not allow them to enter. তারপরে নাম্বার 2, giant built a high wall। তাহলে এইগুলোই পরপর হিসাবে সেন্টেন্স গুলো হবে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। পরে দেখো রয়েছে কি ডেলিকেট, ডেলিকেট মিন্স কি? ডেলিকেট আমরা কি জানলাম? ডেলিকেট মানে খুব সুন্দর, সফট, কোমল, তাহলে এটা এখানে উত্তর হবে সফট। গ্রাফ, গ্রাফ মানে আমরা কর্কশ জেনেছি, যে কর্কশ গলায় বলেছিল, সেই দৈত্য কথা বলেছিল, তাহলে রাফ, উত্তর হবে রাফ। রাইট আ সাবস্টিটিউশন ওয়ার্ড ফর ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, তার সাবস্টিটিউশন ওয়ার্ড কি হতে পারে? দেখো এখানে রিজলিউট হবে, RESOLUT, রিজলিউট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, বা সাবস্টিটিউট বলা হচ্ছে সাবস্টিটিউশন, বা এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? তার মানে ডিটারমাইন্ড মানেও দৃঢ় প্রতিজ্ঞ, বা রিজলিউট মানেও দৃঢ় প্রতিজ্ঞ। যদি বলে ডিটারমাইন্ড মিনিং কি, তাহলে সেক্ষেত্রেও রিজলিউটই হবে এখানে। নেক্সট, হাউ লং ডিড দ্য জায়ান্ট স্টে উইথ হিজ ফ্রেন্ড, হাউ লং মানে কতদিন, ডিড দ্য জায়ান্ট স্টে দৈত্য ছিল, উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সঙ্গে দৈত্য কতদিন ছিল? 7 ইয়ার্স, 7 বছর। ট্রেসপাসার্স মিনিং কি? ট্রেসপাসার্স ইন্ট্রুডার্স মানে যারা অনধিকার প্রবেশ করে তাদেরকে বলা হয়, যে তাদের প্রবেশ করার অধিকার নেই সেরকম মানুষদেরকে বলা হচ্ছে ট্রেসপাসার্স, ইন্ট্রুডার্স। দ্য অপোজিট অফ ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ, তার অপোজিট হবে হাট মানে কুড়ে ঘর বা কুটির। হোয়াট মেড দ্য চিলড্রেন স্টপ দেয়ার গেমস, মানে চিলড্রেন বাচ্চারা কেন তাদের স্টপ করে দিত খেলাগুলোকে? বিকজ অফ কি? তারা সেই পাখির গান শুনতে চাইতো, সেই জন্য তারা খেলা বন্ধ করে গান শুনতো। দেখো, দ্য মেলোডিয়াস ভয়েস অফ বার্ডস, পাখিদের সেই সুমিষ্ট স্বরের কারণে তারা খেলা বন্ধ করে দিত। ওয়েন দ্য টিচার টিচেস, যখন শিক্ষক মহাশয় পড়ান, স্টুডেন্টস মাস্ট লিসেন কেয়ারফুলি টু হিম, প্রিপোজিশন। দেখো, পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক, তাহলে টু, লিসেন টু, তাহলে এখানে কেয়ারফুলিটা অ্যাড করা হয়েছে, লিসেন কেয়ারফুলি টু হিম। নেক্সট, গিভ দ্য মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব পুট আপ ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজে রয়েছে যে এই পুট আপের ফ্রেজাল ভার্ব কি হবে? হোস্ট, হোস্ট মানে হচ্ছে তোলা বা তুলে ধরা বা খাটানো, এরকম বলা হচ্ছে। দ্য প্রলংড ইলনেস লেফট হিম টোটালি, প্রলংড ইলনেস মানে দীর্ঘ অসুস্থতা, লেফট হিম টোটালি তাকে করে দিয়েছিল টোটালি কি
ইনারভেটেড মানে উইক বা দুর্বল করে দেওয়া। তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটা হবে? করাপ্ট বানান হচ্ছে CORRUPT, করাপ্ট। Whenever I meet him, he pulls a long face. যখনই আমি তার সঙ্গে দেখা করি সে কি বলে? Pulls a long face. দেখো, টিক দ্য রাইট মিনিং অফ দ্য পুলিং আ লং ফেস। এই যে পুল আ লং ফেস এর মানেটা কি? মানে হচ্ছে লুকস ইনডিফারেন্টলি, মানে হচ্ছে একটা উদাসীন ভাবে চেয়ে থাকা, লুকস ইনডিফারেন্ট। ওকে, তো এইটুকুই ছিল আজকের প্যাসেজটি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।